ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। খতিয়ান সম্বন্ধে উচ্চ আদালতের বেশ কিছু সিদ্ধান্ত আছে। আমরা এইটা দুইটা বা তিনটে পার্টে ভিডিওটা করব। এটা অনেক লম্বা হয়ে যায় জন্য মানুষ দেখে না। এই জন্য ছোট দুইটা বা তিনটে পার্টে আমরা সমস্ত সিদ্ধান্তগুলো আপনাদেরকে জানিয়ে দেবো, যেগুলো আসলে আপনারা জানেন না। এবং যখন এমনি লোকাল কোনো লোকের কাছ থেকে বা ভেন্ডরের কাছ থেকে, দলিল লেখকের কাছ থেকে বা আশেপাশের মাতব্বরের কাছ থেকে আপনার পরামর্শ নেন এবং এই পরামর্শ নিয়ে মামলা চালাতে গিয়ে বা মামলা করতে গিয়ে আপনার সর্বশান্ত হয়ে যান, 2 বছর 3 বছর হয়ে যায়, কিন্তু রায় দেখা যায় বিপক্ষে চলে আসছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে যখনই একজন জজ সাহেব, বিজ্ঞ জজ সাহেব এটা রেজাল্ট দিয়ে দেয়, তখন তিনি এসব পড়াশোনা করে অনেক বুঝে শুনে রেজাল্টটা দিয়ে দেয়। তো এই যেগুলো বিষয়ে জজ সাহেব পড়াশোনা করে রেজাল্ট দিয়ে দেয়, আমি যদি অগ্রিম আপনাদেরকে এগুলো বলে দেই, আপনাদের মাধ্যমে একটা প্রাথমিক ধারণা তৈরি হবে যে আমি এই সত্যের বলে মামলা করলে আমার জমির মালিকানা টিকবে, আমি এই সত্যের বলে যদি মামলাটা করি তাহলে টিকবে না। তো আমি আপনাদেরকে এটা আগেই জানিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, নাম খারিজ নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। নাম খারিজ বা মিউটেশন বা জমা খারিজ বা নামকর্তন যেটাই বলেন না কেন, সেটা দ্বারা কখনোই শর্তের উদ্ভব হয় না। আপনার জমি যদি কেউ নাম খারিজ বা জমা খারিজ করে নেয়, আপনার এটা মনে করার কোনো কারণ নাই যে তার নামে মিউটেশন বা জমা খারিজ হয়ে গেছে, সে মালিকানা পাবে। এটা দিয়ে স্পষ্ট হয়ে বলা আছে এখানে ডিএলআরে। আপনারা যদি চান তাহলে আমি এটা ছবি তুলে এটা দিয়ে দেবো, যে পেজটা থেকে এগুলো আমি বলতেছি, যে বই থেকে বলতেছি, আমি এখানে বলে দেবো। সেটা আপনারা কমেন্টে বলে দিন। তারপর আসে যে এই নাম খারিজ যদি আপনি আবার মনে করেন যে না, আমার নামে হয়ে গেছে, আমার বাবা এই জমিটা পাইছিল, সেখান থেকে আমি ভোগ দখল করতেছি, আমার ভাই বোনেরা আমাদের নামে নামজারি হয়ে গেছে, তাহলেও আমরা মালিক, সেটাও কিন্তু ভুল। নামজারি দ্বারা কখনোই মালিকানা নির্দিষ্ট হয় না। নামজারি স্পষ্টভাবে বলা আছে, নামজারি বা খারিজ বা মিউটেশন দ্বারা শর্তের উদ্ভব হয় না। এটা একটা ধারাবাহিক প্রসেস। কেউ যখন খাজনা দিতে চায়, তার নামে নামজারি হলে ভালো হয়। সে বাবার জমি পাইছে, সে মনে করতেছে মালিক, সে নামজারি করে নিল, কিন্তু 100% এটা দিয়ে মালিকানা প্রমাণ হয় না। কারণ আপনার কাছে ভুলভাবে জমিটা চলে এসেছে, তো ভুল লোক আপনার কাছে বিক্রি করেছে, বা এটা 2 নম্বর জালে দলিলের মাধ্যমে চলে এসেছে, তো তারপর আপনি নামজারি করে নিয়েছেন। এটা একটা খুব সিম্পল থিং। রেকর্ডসের একটা বাচ্চা জিনিস হচ্ছে নামজারি। রেকর্ড অনেক বড় জিনিস, তার ছোট সংশোধন হচ্ছে নামজারি বা খারিজ। তো এটা দিয়ে মালিকানা প্রমাণ হয় না। এটা থাকলেও কিছু যায় আসে, না থাকলেও কিছু যায় আসে না। আপনি যদি জমির মালিক আইন বলে হয়ে থাকেন, কোর্টের ডিগ্রি বলে হয়ে থাকেন, অথবা নর্মালি দলিল মূল্য হয়ে থাকেন, তো আপনি যখন মামলা করবেন, জমিটা পাবেন, তখন আপনি ওই যে মিসকেসের মাধ্যমে করে নিতে পারেন। আবার যদি দেখা যায় যে আপনি হচ্ছে কোর্টের মাধ্যমে গেলেন না, কিন্তু এখানে ভুল লোকের নামে রেকর্ড হয়েছিল, সেখান থেকে আপনি হচ্ছে তার নামে নামজারি হয়ে গেছে, তখন আপনি রেকর্ড সংশোধন করে নিলেন, তখন আপনার নামে আবার মিসকেস করে বা ভুলবশত এমনিতেও নামজারি হয়ে যায়, তখন রেকর্ড সংশোধনও করা লাগবে না কোর্টে গিয়ে। ওই ভুল নামজারির উপরও আপনি যদি মিসকেস করে দেন, করে দিয়ে ওটা বাতিল করে আপনি আবার আপনাদের নামে নামজারি করে নিতে পারেন। এটা খুবই ইজি থিং। এই জন্য এটা নিয়ে টেনশনের কিছু নেই যে নামজারি হয়ে গেছে মানেই জমি চলে গেছে, এমনটা নয়। তারপর খতিয়ান বর্তমান দখলের একটি সাক্ষ্য, এটি শর্তের কোনো সাক্ষ্য নয়। আবার বলা হয়েছে, খতিয়ান দিয়ে বোঝানো হয় যে দখলের স্বার্থ। যখন এই রেকর্ডগুলো হয়, বাংলাদেশে বিডিএস রেকর্ড হয়েছে, এসএ হয়েছে, আরএস হয়েছে, বিআরএস হয়েছে, সিএস হয়েছে, মোটামুটি ধরা হয় যে যখনই খতিয়ানটা বা রেকর্ডটা তৈরি হয়, তখন যিনি ওখানে দখলে ছিলেন তার নামে রেকর্ডটা হবে। কাগজপত্র যদি দেখায় তাহলে তো সে আসলেই মালিক। যদি কাগজপত্র নাও দেখায়, আসল মালিককে খুঁজে না পাওয়া যায়, তখন যিনি ওই জমিটার দখলে আছেন তার নামে রেকর্ডটা করা হয়। কারণ ফাঁকা রাখার তো সুযোগ নেই, কারো না কারো নাম বসাইতে হবে। এবং দখল মূলেও যেহেতু আগে মালিকানা ছিল, বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ করার পর তো এখন হচ্ছে দলিলদার জমিদার, কিন্তু আগে তো দখলের ভিত্তিতেও মালিকানা আসতো। এজন্য তখন এই রেকর্ডটা তার নামে করে দেওয়া হয়তো। তাছাড়া খাজনাটা দিবে কিভাবে, সরকার ধরবে টাকাতে। এজন্য এটা হচ্ছে বলাই হয়েছে স্পষ্টভাবে ডিএলআর এর মাধ্যমে, যেটা এটা হচ্ছে একটা দখলের সাক্ষ্য, আসলে মালিকানার সাক্ষ্য না। আচ্ছা, খতিয়ান টাইটেল সত্ত্বের কোনো দলিল নয়। খতিয়ান, আবারও বলা হয়েছে, খতিয়ান টাইটেল যে কোনো ধরনের খতিয়ান, খতিয়ানের যে কোনো রূপ, এগুলো সত্ত্বের মানে মালিকানার কোনো দলিল নয়। তারপর রেকর্ড অফ রাইটস টাইটেল সত্ত্ব এর দলিল নয়। আবারও বলা হয়েছে, রেকর্ড অফ রাইটস মানে কি? রেকর্ড অফ রাইটস হচ্ছে খতিয়ানের ইংলিশ, আরও আর রেকর্ড অফ রাইটস। তো এটাও মানে বাংলা দিয়েও বলা হয়েছে, ইংলিশ দিয়েও বলা হয়েছে, যেন মানুষের মধ্যে কনফিউশন দূর হয়। খতিয়ানও আপনার মানে এটা সত্যের কোনো দলিল নয়, রেকর্ড অফ রাইটসও সত্যের কোনো দলিল নয়। এটা মানে দখল প্রমাণ করে। যদি তার নামে কাগজ থাকে মালিক, কাগজ না থাকলে নাই, শেষ। তারপর খতিয়ান শর্তের সমর্থনে একটি সাক্ষ্য হতে পারে।
খতিয়ান শর্তের সমর্থনে, ওই যে বললাম যে আপনার নামে দলিল আছে, কাগজপত্র আছে, বা আপনি সত্যি সত্যি ওয়ারিশান, সেক্ষেত্রে এটি সত্যের সমর্থনে একটি সাক্ষ্য। মানে খতিয়ান একটি শর্তের সমর্থনে, মালিকানার সমর্থনে একটি সাক্ষ্য সে ধরা হবে। কিন্তু শুধুমাত্র খতিয়ান আছে, দলিল নাই, আর কিছু নাই, ওয়ারিশ না, আপনার কোনো সঠিক কোনো চেইন ঠিক নেই মালিকানা, তাহলে আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না। তারপর খসড়া খতিয়ান শর্তের একটি নিদর্শনপত্র। ওই যে খসড়া খতিয়ান যখন তৈরি হয় তখন এটা ধরা হয় কি শর্তের একটা নিদর্শন, চিহ্ন মাত্র, মানে শর্ত বোঝাচ্ছে যে এই লোক হয়তো মালিক হতে পারে। খসড়া খতিয়ান, এটা নিয়ে এত জোর জবরদস্তি করার কিছু নাই। এগুলো খতিয়ান সম্বন্ধে আমরা জানি বাংলাদেশের মানুষের অনেক জটিলতা আছে। এই ধরনের যদি কোনো জটিলতা থেকে থাকে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাদেরকে কনসালটেন্সি দিতে পারি। তারপর আসে খতিয়ান শর্তের সৃষ্টি করে না, আবার ধ্বংস করে না। এই খতিয়ান বা আরওআর বা রেকর্ড অফ রাইটস, এটার ভিতরে কিন্তু সিএস, এসএ, আরএস, বিআরএস এবং বিডিএসও পড়ছে, এবং খারিজও কিন্তু এটার ভিতরে। এটা বলা হয়েছে যে শর্ত সৃষ্টি করে না, আবার ধ্বংস করে না। এটা হইলেই যে সে মালিক হয়ে গেল এমনটা না, আবার না হইলেই যে একদম সে মালিকানা তার শেষ হয়ে গেল এমনটাও না। আবার একটি খতিয়ান দখল সম্পর্কিত বিষয়ে উত্তম প্রমাণ। একটি খতিয়ান দখল সম্পর্কিত বিষয়ে উত্তম প্রমাণ মানে এই খতিয়ানটা যিনি দখলে আছেন তার নামে খতিয়ান হয়েছে, মানে তিনি দখলে আছেন। খুব সিম্পল হিসেব, যেটা আমি আগেই বললাম যে খতিয়ান দখল সত্যের প্রমাণ। মানে খতিয়ান মানে দখলে উনি আছে, তার নামে খতিয়ান আছে, তার মানে উনি হচ্ছে ওই জমিটা দখলে আছে। খতিয়ান থাকা মানে উনি দখলে আছে। দখল প্রমাণের ক্ষেত্রে এটা কাজে লাগে। আবার আসে সর্বশেষ খতিয়ান লিপি পূর্ববর্তী খতিয়ান লিপি থেকে অধিক গুরুত্বপূর্ণ। সর্বশেষ কি বাংলাদেশের বিটিএস, মানে এটা আরএস বিআরএস থেকে বেশি গুরুত্ব পাবে। বিআরএস এর আগে কি হয়েছে আরএস এর চাইতে বিআরএস বেশি গুরুত্ব পাবে। আরএস হয়েছে এস এর আগে, তাহলে এস এর থেকে আরএস বেশি গুরুত্ব পাবে। এসএ হয়েছে সিএস এর আগে, তাহলে সিএস এর থেকে এসএ বেশি গুরুত্ব পাবে। আর সিএস এর আগে আরেকটা ছিল, নামটা আমার এখন খেয়াল নাই, তো সেইটার থেকেও সিএস হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। মানে পরবর্তী সর্বশেষ যে খতিয়ান সেটা আগেরটার চেয়ে বেশি গুরুত্ব পাবে। এটা জটিলতা কখন আসে, যখন আপনি মামলা মোকদ্দমা করতে চান, তখন দেখা যায় যে হচ্ছে আগের সামনের খতিয়ানে একজনের নাম, পরের খতিয়ানে একজনের, সেখানে মালিকানা কাকে ধরা হবে। সেখানে নর্মালি কাগজপত্র, দলিল বা ওয়ারিশান সনদপত্র যদি আগের জনারই থেকে থাকে সেটা সে মালিকানা পাবে। কিন্তু নর্মালি যদি দেখা যায় দখলের ভিত্তিতে মালিকানা দেওয়া হচ্ছে বা সমান সমান সত্ত্ব, তখন সেক্ষেত্রে পরবর্তী খতিয়ান যেটা আছে শেষের, সেই খতিয়ান অনুযায়ী যার নাম আছে সে গুরুত্ব পাবে। আবার খতিয়ানের গেজেট প্রকাশ হওয়ার পর তার চূড়ান্ত ভুল প্রমাণিত না হওয়া পর্যন্ত এটাই তথ্য হিসেবে বিবেচনা হবে। মানে খতিয়ান আপনার যদি মনে হয় যে খতিয়ানটা ভুল হয়েছে, আমার নামে হয় নাই, সেক্ষেত্রে আপনি রেকর্ড সংশোধন মামলা করে, বা যখন খতিয়ানটা চলতেছিল তখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি মামলা করে আপনার নামে খতিয়ানটা করে নিতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটি প্রমাণ হয় নাই, বা আপনি কাটেন নাই, বা আপনি ভুল প্রমাণিত করেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই চূড়ান্ত খতিয়ান, গেজেটে প্রকাশিত খতিয়ানই চূড়ান্ত, এবং এটাকেই তথ্য হিসেবে ধরা হবে, এবং এটা অনুযায়ী আপনার হচ্ছে মালিকানা নির্ধারণ হবে। তো আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে আমাদের নামে জমির মালিকানা ছিল, সিএস আছে, এসএ আছে, আরএস আছে, বিআরএসটা আমাদের নামে হয় নাই। তো সেক্ষেত্রে আমি তো আসলে জমির মালিক, আমার ওয়ারিশ সনদপত্র সব কিছু আছে, তো আমরা কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কাগজপত্রগুলো দেখালে জমি পাবো? উত্তর হচ্ছে আপনি পাবেন না, কারণ আপনাকে একে কাগজপত্র ঠিক করে আসতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ না কাগজপত্র বুঝে আপনার মালিকানাটা আপনাকে দেওয়া, তার এটা কাজ না। তার কাজ হচ্ছে কাগজ ঠিক থাকলে মালিকানা দেওয়া। কিন্তু আপনার কাগজেই তো এখানে ত্রুটি আছে, আপনার কাগজটা আপনাকে সংশোধন করে আনতে হবে। আপনার ওই যে আরওআর বা রেকর্ড অফ রাইটস বা খতিয়ান, এটা আপনাকে সর্বশেষ যে খতিয়ান সংশোধন করে আপনি আসলে মালিক, এটা আদালতের মাধ্যমে প্রমাণ করে নাম কেটে তারপর আপনি বলতে পারেন যে আমার কাগজপত্র, রেকর্ড অফ রাইটস এবং দলিল ওয়ারিশ সনদপত্র সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আমি মালিকানা পাই নাই, এখন আমাকে দেন। তখন তিনি আপনাকে দিবেন। এটা হচ্ছে আইন। তারপর দখলের ভিত্তিতে খতিয়ানের লিপির সংশোধনের ব্যাপ্তি সীমিত। মানে দখলের ভিত্তিতে কোনো খতিয়ান হয়েছে, সেখানে আপনি যদি কেউ যদি মনে করে যে না আমি এটা হচ্ছে মানে আমি মালিকানায় চলে যাব সংশোধন করে, এটা সম্ভব না। দখলের ভিত্তিতে খতিয়ানের লিপি হইলে সেখান থেকে তার সংশোধন করে মালিকানায় চলে যাওয়া এটা সম্ভব না। নর্মালি যেমন আছে তেমনই থাকবে। আসল যদি মালিক বের হয়, তিনি এটা হচ্ছে সংশোধন করে তার নাম বসে এটা চলে যেতে পারবে। আমি দখলের ভিত্তিতে আমার নামে রেকর্ড অফ রাইটস হয়ে গেছে, আমি এখান থেকে মালিকানা যেতে চাচ্ছি, এটার সুযোগ বর্তমানে নাই। এটা ডিএলআর এর মধ্যে বলা হয়েছে, এবং এখানে আরও অনেক তথ্য আছে, আমরা যেগুলো আর আস্তে আস্তে কয়েকটা ভিডিওতে বলবো। তো সবাই ভালো থাকবেন, এবং এইসব জটিলতা সংক্রান্ত কোনো কনসালটেশন লাগলে, খতিয়ান সংশোধন সংক্রান্ত কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো।